আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংলিশ টেক্সট ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ ইউনিট এডুকেশন অন লাইফ। এই এডুকেশন অন লাইফের লেসন 1 ওয়াই এডুকেশন, এই লেসন 1-এর পার্ট বি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এই পার্টেরই এই লেসনের দুইটি স্টোরি আছে, স্টারফিশ স্টোরি, আরও একটি স্টোরি আছে। আমাদের স্টোরি হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস। এই দুটি স্টোরি পড়ব। প্রথম স্টোরিটি হচ্ছে একটি স্টোরি যেখানে একটি বালক স্টারফিশগুলো সমুদ্রে নিক্ষেপ করে দিচ্ছিল। এই স্টোরিটা আমরা দেখি কি করি। এখন স্টোরি 1 স্টারফিশ স্টোরি। এখন এই গল্পটা আমরা যদি এটার অর্থ করতে চাই তাহলে দেখব অ্যান ওল্ড ম্যান walked through along the beach until he came across a young boy through। আচ্ছা, along মানে পাশাপাশি, তবে আমরা আরেকটি কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে অর্থগুলো যদি আমরা আগে একটা গ্ল্যান্স দেখে নিই। ওল্ড মানে বৃদ্ধ, এটার সিনোনিম যদি আমরা দেখি তাহলে সিনোনিম হবে হচ্ছে এল্ডারলি বা এজড পিপল, এল্ডারলি পিপল অর এজড পিপল। যাই হোক, আমরা ম্যান মানুষ, পার্সন, জেন্টলম্যান একজন পার্সনকে বোঝানো হয়েছে মানুষ, ওয়াট মানে হেঁটেছিল বা হাঁটলো। আচ্ছা, তার বিচ মানে সমুদ্র সৈকত, শোর বা কোস্ট। কেম অ্যাক্রস মানে খুঁজে পেলো বা কাউকে দেখতে পেলো, এরকম অর্থ প্রদান করবে। আর এটার সিনোনিম হবে হচ্ছে এনকাউন্টার্ড বা ডিসকভার্ড। ইয়াং মানে হচ্ছে তরুণ, এটা আমরা জানি। ইউথফুল হবে সিনোনিম, বা অ্যাডোলেসেন্ট হবে এটার সিনোনিম। বয় মানে বালক, লেড বা চাইল্ড। থ্রোয়িং মানে নিক্ষেপ করা, টসিং। এই টস শব্দটাও কিন্তু আমাদের আরেকবার আমরা পাবো এর মধ্যে, প্যাসেজের মধ্যে। সাম টাইম শব্দের মানে হচ্ছে কিছু, অবজেক্ট বা আইটেম। ব্রেকিং মানে ভাঙা, ক্র্যাশিং, শ্যাটারিং, এগুলো হচ্ছে এটার সিনোনিম। ওয়েভ মানে ঢেউ, টাইড বা সার্জেস। ক্লোজার মানে কাছাকাছি, নিয়ারার। ইন্সপেকশন মানে পরিদর্শন করা, দেখা। এক্সামিনেশন বা স্ক্রুটিনিটি আছে। যাই হোক, স্ট্রেটেড আটকে পড়ে। স্ট্রেট মানে আটকে পড়া, কোনো কিছুর মধ্যে যে কোনো কিছু আটকে পড়লে সেটা হচ্ছে স্ট্রেটেড। অ্যাবেন্ডন্ড হবে এটার সিনোনিম। স্টারফিশ তারা মাছ বা সি স্টার। স্যান্ডি মানে বালুময়। গ্রেইনি, গ্রিটি। ওশেন মানে মহাসাগর, সি বা ওয়াটার্স। আক্স মানে জিজ্ঞেস করা। কুয়ের্ড। স্টিল মানে এখনো, ইয়েট, কন্টিনিউ। সান মানে সূর্য, স্টার, সানলাইট। রাইজ মানে ওঠা। ডাই মানে মারা যাওয়া। অ্যান্সার মানে উত্তর দেওয়া। এই শব্দগুলো আমাদের মোটামুটি জানা আছে। রিডিকুলাস মানে হাস্যকর। আচ্ছা, তাহলে ডিফারেন্সেস মানে হচ্ছে পার্থক্য। আর ওয়েভস মানে হচ্ছে ঢেউ। আর হচ্ছে টু মানে খুবই, অলসো, আদারওয়াইজ, এগুলো হচ্ছে সিনোনিম হবে। আমরা যদি এখন গল্পটির বাংলা দেখার চেষ্টা করি তাহলে দেখব অ্যান ওল্ড ম্যান ওয়াকড, হেঁটেছিল, অ্যালং দ্য বিচ, বিচের পাশাপাশি ধরে, বিচ বরাবর মানে ওই সমুদ্র উপকূল বরাবর। আনটিল হি কেম অ্যাক্রস এ ইয়ং বয়, সে যতক্ষণ না পর্যন্ত একটি ইয়ং বালকের কাছাকাছি এসে পৌঁছালো। থ্রোয়িং সামথিং ইনটু দ্য ব্রেকিং ওয়েভস, সে কোনো কিছু নিক্ষেপ করে দিচ্ছিল। দেখা যাচ্ছিল যে কোনো কিছু নিক্ষেপ করে দিচ্ছিল, যে ঢেউগুলো পারে এসে ভেঙে পড়ে যাচ্ছিল। সাদা অংশ যে হয়ে যায় ঢেউয়ের, এটাকে বলা হয় ব্রেকিং। ভেঙে যায় যে ঢেউটা, সমুদ্রের দীর্ঘ সময় ঢেউ আস্তে 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 কিন্তু উপকূলে এসে ভেঙে পড়ে যায়। সেই ঢেউয়ের মধ্যে সেই নিক্ষেপ করে করে স্টারফিশগুলো নিক্ষেপ করে দিচ্ছিল সমুদ্রের মধ্যে। আপন ক্লোজার ইন্সপেকশন, খুব কাছাকাছি এসে পরিদর্শন করে বা প্রত্যক্ষ করে বা দেখে। দ্য ওল্ড ম্যান কুড সি, বৃদ্ধ লোকটি দেখতে পেরেছিল। দ্যাট যে দ্য বয় ওয়াজ টসিং, টসিং মানে নিক্ষেপ করছিল। স্ট্রেটেড স্টারফিশ, আটকে যাওয়া তারা মাছগুলো। ফ্রম দ্য স্যান্ডি বিচ, বালুর দ্বীপ থেকে। আচ্ছা, ব্যাক ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে, পুনরায় ব্যাক করে দিচ্ছিল যেগুলো সমুদ্র থেকে এসে বালুর মধ্যে আটকে গিয়েছিল, যেই স্টারফিশগুলো, সেই স্টারফিশগুলোকে ধরে ধরে সে হচ্ছে নিক্ষেপ করে দিচ্ছিল। যেরকমটা আমরা এই ছবির মধ্যে কিছুটা একটা দেখতে পাচ্ছি, যে এখানে কিছু স্টারফিশ এসে আটকে গেছে, আর এই ফিশগুলোকে সে নিক্ষেপ করে সমুদ্রের ভাঙা যে ঢেউয়ের মধ্যে সে নিক্ষেপ করে দিচ্ছিল। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা জেনে নিলাম, দেখলাম। ইফ দ্য স্টারফিশ আর স্টিল অন দ্য বিচ, আচ্ছা তার আগে যদি একটু দেখি, হোয়াট আর ডুইং ইয়ং ম্যান,
ইয়ং ম্যান তুমি কি করছো? হি আস্কড বলতে কে জিজ্ঞেস করলো এটা? সে এটা জিজ্ঞেস করলো হচ্ছে বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো যে তুমি এসব কি কাজ করছো? ইফ দ্য স্টারফিশ আর স্টিল অন দ্য বিচ, এই স্টারফিশগুলো যদি মানে এখনো বিচের মধ্যে থাকে, হোয়েন দ্য সানরাইজ, যখন সূর্য উদয় হবে, দে উইল ডাই, তারা মারা যাবে। সো আই অ্যাম থ্রোয়িং দ্যাম ইনটু দ্য ওয়াটার, সুতরাং আমি তাদেরকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেরত পাঠিয়ে দিচ্ছি। দ্য বয় অ্যান্সার্ড, এই বালকটি উত্তর করল। বৃদ্ধ লোকটি বলল, দিস ইজ রেডিকুলাস, এটা খুবই হাস্যকর। দেয়ার আর 100 মাইলস অফ বিচ, এখানে শত শত মাইল এইখানে বিচ রয়েছে, অ্যান্ড থাউজেন্ডস অফ স্টারফিশ, এবং হাজার হাজার মানে তারা মাছ রয়েছে। তাহলে এই শত শত মাইল বিচের হাজার হাজার তারা মাছ, এতগুলোকে তো আর একটা বালক এই সাগরে মানে ফেরত দিতে পারবে না, এবং সবাইকে সে হচ্ছে রেস্কিউ করতে পারবে না বা রক্ষা করতে পারবে না। এজন্য বলছে যে এই কাজটা যদি তুমি করো, এটা কাজটা হচ্ছে হাস্যকর হবে, যে তুমি সবগুলোতে তো মানে প্রাণ রক্ষা করতে পারবে না। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। হাউ মেনি ইউ থ্রো ইন, কতগুলো তুমি মানে নিক্ষেপ করতে পারছো। ইউ ক্যানট মেক এ ডিফারেন্স, তুমি যতই নিক্ষেপ করো এটাতে তুমি কোনো পরিবর্তন আনতে পারবে না। এই কথাগুলো বৃদ্ধ লোক বলল। এরপরে যে কাজটি করলো বালকটি বলল, ইট ম্যাটার্স টু দিস ওয়ান, যখন নিক্ষেপ করে দিচ্ছিল পানির মধ্যে আর তার সাথে বৃদ্ধ লোকটির সাথে কথা বলছিল, তখন বালক চমৎকার একটি উত্তর প্রদান করলো বৃদ্ধ লোকটিকে। সে বলল যে আমি যে এইমাত্র এখন যে স্টারফিশটাকে পানিতে নিক্ষেপ করে দিচ্ছি, এই স্টারফিশটাকে যে আমি বাঁচিয়ে দিলাম, এইটার ক্ষেত্রে তো একটা ম্যাটার হইলই। দ্য বয় সেড, বালকটি বলল। এখন এইখানে মূলত আমাদের এই শিক্ষার বিষয়টি নিহিত আছে এবং বোঝার বিষয়টি নিহিত আছে, আমরা যেটাকে মূল্যবোধ বলে থাকি। এখন একটি বালক যে হচ্ছে সহজ সরলতার প্রতীক, একজন বৃদ্ধ লোক যে হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করার প্রতীক এবং জীবনের ঘাত প্রতিঘাত পার হয়ে সে চলে এসেছে। এখন এই মানে সরল মনের, অনেস্ট মনের একজন বালক, যার উদ্দেশ্য হচ্ছে যে এই স্টারফিশগুলোকে যে কয়টা পারি আমি সেই কয়টাকে তো অন্তত রক্ষা করতে পারবো, এটা হচ্ছে এখানকার মূল বিষয়। দ্য বয় সেইড অ্যাজ হি থ্রিউ অ্যানাদার স্টারফিশ, এটা বলার পরে সে যেহেতু আরও একটা স্টারফিশ আবার নিক্ষেপ করে দিচ্ছিল ইনটু দ্য ওয়েবস, এই ঢেউয়ের মধ্যে, হি টোল্ড দ্য ওল্ড ম্যান, তখন সে বৃদ্ধ লোকটিকে বলল, অ্যান্ড ইট ম্যাটার্স টু দিস ওয়ান টু, এবং আমি যে আরেকটি পাঠাইলাম এটার ক্ষেত্রেও তো ম্যাটার হলো, মানে এটাও তো জীবিত ফেরত যেতে পারলো। তাহলে এই গল্পটি থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যে আমরা হাজার হাজার লোকের কোনো পরিবর্তন ঘটাতে না পারলেও একজন দুজন লোকের যদি পরিবর্তন ঘটাতে পারে, সে একজনের পরিবর্তন তো ঘটলো। তাহলে এভাবে যদি আমরা হাজার হাজার লোক একজন করে মানুষের পরিবর্তন ঘটাই, তাহলে তো এটা ম্যাটার করবেই। তাহলে এই গল্পটি থেকে আশা করি আমরা অনেক কিছু শিখতে পারবো বা জীবনে অ্যাপ্লাই করতে পারবো। এখন এখানে বাস্তব জীবন থেকে আরেকটি গল্প দেওয়া হয়েছে, এবং যেখানে এটা গল্পটার নাম হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস, সুখ খুঁজে বের করা। এটার আমরা যদি শব্দার্থগুলো দেখে নিই, গ্রুপ মানে একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি, অ্যাটেন্ডেন্স মানে সব অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তি, সেমিনার আলোচনা বা প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি সভা, স্পিকার মানে বক্তা, অ্যাক্টিভিটি মানে একটি নির্দিষ্ট কাজ বা ক্রিয়া, আর ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করা, পরিষ্কার করা, অঙ্কন করা, বেলুন হালকা ফোলানো বস্তু, ইলাস্ট্রেট মানে কিন্তু অঙ্কন করা, আর বেলুন মানে হচ্ছে হালকা বস্তু ফোলানো, যেটাতে আমরা শব্দটা পরিচিত শব্দ। আর হচ্ছে রাইট শব্দটা হচ্ছে স্ক্রাইবলস, মানে এখানে হচ্ছে জিওর্স, ইনস্ক্রাইব, এটা হচ্ছে রাইটের সিনোনিম হবে, কিন্তু রাইট খুবই সহজ শব্দ হলেও এর সিনোনিম যখন চাওয়া হয় তখন কিন্তু সেই বিষয়টা আর সহজ থাকে না। তাহলে আমরা যদি রাইটের সিনোনিম লিখতে যাই তাহলে কি লিখবো? স্ক্রাইবলস অথবা ইনস্ক্রাইব বা জিওট। আচ্ছা, কোস মানে সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা, ডিসঅর্ডার, কনফিউশনস, মেইহেন্স। আচ্ছা, যাই হোক, র্যান্ডমলি এলোমেলো ভাবে, আমরা যেন কোনো শব্দের শেষে এলোই থাকলে শব্দটা হবে একটি অ্যাডভার্ব। এরপরে হচ্ছে পারপাস উদ্দেশ্য, গোল, এইম, অবজেক্ট, এটা খুবই পরিচিত এবং অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয় সিনোনিম অ্যান্টোনিম, যেহেতু আমাদের সেকেন্ড পেপারের গ্রামারের গুরুত্বপূর্ণ একটি অংশ। হ্যাপিনেস, এটা হচ্ছে হ্যাপি এবং হ্যাপিনেসের মধ্যে পার্থক্য হচ্ছে কোনো একটি অ্যাডজেক্টিভের সাথে আমরা যখন কোনো একটি অ্যাডজেক্টিভের সাথে NESS যোগ করে দেব তখন সেই অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যাবে। আচ্ছা, ফ্যান্টাস্টিক্যালি
আচ্ছা দেখি ফ্র্যান্টিক্যালি, হ্যাঁ ফ্র্যান্টিক্যালি হচ্ছে আতঙ্কিত, বা মানে ফ্র্যান্টিক্যাল আতঙ্কিতভাবে। আচ্ছা তারপর হচ্ছে সার্চ মানে অনুসন্ধান করা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, কালেক্ট মানে সংগ্রহ করা, পুশ মানে ধাক্কা দেওয়া, কোজ মানে বিশৃঙ্খলা, পারসুয়েট মানে অনুসরণ করা। আমরা এই শব্দগুলো অনেকগুলো দেখে নিয়েছি, এগুলো সবগুলো পরিচিত শব্দ। আর আমরা যদি এখন গল্পটা একটু দেখি। আচ্ছা এখানে তাহলে এই স্টারফিশ গল্পের পরে ফাইন্ডিং হ্যাপিনেস গল্পটি আমরা দেখব। হোয়াই এডুকেশন, আমাদের শিক্ষা কেন প্রয়োজন, কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করব এবং শিক্ষা গ্রহণ করলে আমাদের কি হবে, এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই গল্প থেকে বুঝতে পারবো এবং খুবই চমৎকার একটি গল্প, আমাদের প্রত্যেক জীবনের জন্য প্রয়োজনীয় এই গল্পটা। এই গল্পটা যদি আমরা এখন একটু পড়তে থাকি। ওয়ান্স এ গ্রুপ অফ 15 পিপল ওয়ার অ্যাটেন্ডিং এ সেমিনার, তাহলে একদা এক সময় 50 জন লোকের একটি দল, গ্রুপ মানে দল, ও অ্যাটেন্ডিং অংশগ্রহণ করতেছিল একটি সেমিনারে বা সভায়। অ্যাট ওয়ান স্টেজ, একটি পর্যায়ে এসে দ্য স্পিকার ডিসাইডেড, এখানে যে বক্তা উনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু ডু এ গ্রুপ অ্যাক্টিভিটি, একটি দলীয় কাজ করার জন্য। টু ইলাস্ট্রেট এ পয়েন্ট, একটি পয়েন্ট ইলাস্ট্রেট অঙ্কন করতে। ইলাস্ট্রেট শব্দটা কিন্তু আমরা দেখে এসেছি, ইলাস্ট্রেট মানে হচ্ছে অঙ্কন করা। আচ্ছা দেখি, আচ্ছা মানে এ পয়েন্ট, একটি পয়েন্ট হি ওয়াজ মেকিং, যা সে তৈরি করছিল। আর মানে প্রত্যেকে একটি করে বেলুন দেওয়া হলো এবং বেলুনের মধ্যে বলা হলো যে প্রত্যেকের বেলুনে আপনারা একটি করে পয়েন্ট দিবেন, যাতে আপনার বেলুনটি আপনি খুঁজে পান। আপনার চিহ্নটি আপনি দিবেন এবং ইলাস্ট্রেট করবেন, এই পয়েন্ট দেখে যেন আপনার বেলুনটা আপনি খুঁজে বের করতে পারেন। হি গেভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডিস, প্রত্যেকজন অংশগ্রহণকারী ব্যক্তিকে একটি করে বেলুন দিলেন সে। আচ্ছা ইচ ওয়ান ওয়াজ আস্কড টু রাইট হিজ অর হার নেম অন ইট ইউজিং এ মার্কার পেন। আচ্ছা এই প্রত্যেকটি বেলুনের মধ্যে বললো যে আপনাদের প্রত্যেকের নাম লিখবেন এই মার্কার পেনটি ব্যবহার করেন। হি দেন কালেক্টেড অল দ্য ব্যালুনস, তারপরে সে সমস্ত বেলুনগুলোকে সংগ্রহ করে নিল। কালেক্ট মানে সংগ্রহ করে আমরা জানি। অ্যান্ড পুট দ্যাম ইন অ্যানাদার রুম, যে রুমে তারা সভাটি চালাচ্ছিল সভাটির অন্য একটি রুমে এই বেলুন সবগুলো 50টি বেলুনে রেখে দেওয়া হলো। হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডিস, সে এরপরে প্রত্যেক অ্যাটেন্ডিসকেই নিয়ে গেল টু দ্য রুমটিতে। অ্যান্ড আস্কড দ্যাম টু ফাইন্ড দ্য বেলুন, বেলুনটাকে খুঁজে বের করতে বললো উইথ দেয়ার নেম, তাদের নাম লেখা যে বেলুনগুলোর মধ্যে আছে সেই প্রত্যেকের নামের উপর যে বেলুনগুলো আছে সেই বেলুনগুলো খুঁজে বের করতে বললেন উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই। এভরিওয়ান, প্রত্যেকে। ফ্র্যান্টিক্যালি, এখানে কয়েকটি শব্দ অর্থ আমরা দেখে নিই। ফ্র্যান্টিক্যালি মানে খুব দ্রুততার সাথে, হন্তদন্ত হয়ে, তৎপর হয়ে, এগুলো অর্থ হবে। সার্চ মানে অন্বেষণ করবা, খোঁজা। বেলুন আমরা অর্থ জানি। কলিড মানে হচ্ছে সংঘর্ষ হওয়া, লেগে যাওয়া বা মানে ধাক্কা খাওয়া। পুশ মানে ধাক্কা দেওয়া। অ্যারোয়ান মানে চারদিকে। আদার্স মানে অন্যদের। আচ্ছা আটার কোচ মানে হচ্ছে তীব্র হট্টগোল তৈরি হওয়া, গন্ডগোল তৈরি হওয়া, শব্দ তৈরি হওয়া, এগুলো। তাহলে আমরা এখন যদি পূর্ণ অর্থটা দেখি। এভরিওয়ান ফ্র্যান্টিক্যালি সার্চড ফর দ্য বেলুন, প্রত্যেকেই হন্তদন্ত হয়ে, তৎপর হয়ে বেলুনগুলো খোঁজা শুরু করে দিল উইথ দেয়ার নেম, তাদের নাম সহ। আমরা প্রত্যেকে এক একজন এক একটি বেলুন খুঁজে বের করছিল আর দেখছিল যে তার নাম লেখা আছে কিনা এবং সেটা সরে ফেলে দিচ্ছিল। কল ইট উইথ ইচ আদার, এইটা প্রক্রিয়াটা করতে গিয়ে প্রত্যেকের নাম খুঁজতে গিয়ে দেখা যাচ্ছিল যে কেউ কারো নাম খুঁজে পাচ্ছিল না, এর জন্য প্রত্যেকের সাথে প্রত্যেকের ধাক্কাধাক্কি লাগা শুরু হয়ে গিয়েছিল। পুশিং মানে 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 এখানে কি করছিল, ধাক্কা দিচ্ছিল অ্যারাউন্ড আদার, একে অপরের চারদিকে, একে অপরের পাশাপাশি। অ্যান্ড দের ওয়াজ আটার কাউচ, এবং প্রচণ্ড হট্টগোল তৈরি হয়ে গেল, তীব্র হট্টগোল তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। অ্যাট দ্য এন্ড অফ 5 মিনিটস, 5 মিনিট সমাপ্তির পরে নো ওয়ান কুড ফাইন্ড দেয়ার ওন বেলুন, কারণ এখানে হচ্ছে যে অনেক সংখ্যক লোক থাকার কারণে 50 জন লোক আমরা দেখে এসেছি। 50টি বেলুন একটা রুমের মধ্যে রাখা ছিল, যেহেতু এখন 50 জন মানুষ যখন একই সাথে সবার নাম সহ বেলুনটা খোঁজা শুরু করলো, কারো নাম সহ বেলুনটা কেউ খুঁজে পাচ্ছিল না, যে যেটা পাচ্ছিল দেখছিল যে নামটা তার লেখা নাই, সাথে সাথে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ধাক্কা মেরে অন্য একটি বেলুন নিয়ে নিচ্ছিল, দেখছিল যে এটার মধ্যে লেখা নেই। তাহলে এই প্রক্রিয়াটা করতে গিয়ে প্রচণ্ড রকমের গন্ডগোল তৈরি হয়ে গেল, কোষ তৈরি হয়ে গেল। আচ্ছা নাও দ্য স্পিকার আস্কস ইচ ওয়ান, এখন সে আরেকটি নতুন প্রক্রিয়া গ্রহণ করলেন। দেখলেন যে কেউ কারো বেলুন খুঁজে পায়নি। এখন স্পিকার আস্কড ইচ
ওয়ান, প্রত্যেকে বলল টু র্যান্ডমলি কালেক্ট এ বেলুন। আর মানে একজন একটা বেলুন, যে কোনো বেলুন একটা হাতে নেবে অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন হুজ নেম ওয়াজ রিটেন অন ইট। এইখানেই হচ্ছে আমাদের এই লাইনটাতেই মূলত এই গল্পের যে আমরা ভ্যালু শিখব, মূল্যবোধটা শিখব, সেই মূল্যবোধের লাইনটি হচ্ছে এটা। তারপরে কি বললেন, মানে স্পিকার বললেন আপনি একটা বেলুন হাতে নেন এবং দেখেন যে বেলুনের উপরে কার নাম লেখা আছে এবং ওই নামের মানুষটিকে আপনি বেলুনটা পৌঁছে দেন। আচ্ছা, তাহলে এখানে কি বললেন, তাহলে র্যান্ডমলি কালেক্ট এ বেলুন, একটি বেলুন র্যান্ডমলি কালেক্ট করেন, মানে যেটা সামনে পাবেন সেটাই কালেক্ট করেন। আচ্ছা, and give it to the person whose name was written on it. এটার উপর যার নাম লেখা আছে ওই বেলুনটির উপরে ওই ব্যক্তির কাছে আপনি বেলুনটি পৌঁছে দেন। উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই এভরিওয়ান হ্যাড দেয়ার ওন বেলুন, প্রত্যেকেই তার নিজস্ব বেলুনগুলো পেয়ে গেলেন। এখন আমরা যখন অন্যের কাজটা করে দেব, আমার কাজটাও তখন অন্য আরেকজন করে দেবে, এর জন্য আমরা তখন সবাই সুখী হব। আমরা যদি একা সুখী হতে যাই, একা আমার মানে আনন্দ খুঁজতে যাই, কারো আনন্দই খুঁজে পাবো না। আমি যদি অন্য কারো আনন্দ খুঁজে দিই, কেউ একজন আমার আনন্দটা খুঁজে দিবে। এইটাই হচ্ছে এই গল্পের মোরাল। দ্য স্পিকার দেন বিগান, তারপর স্পিকার আবার শুরু করলেন, দিস ইজ দ্য হ্যাপেনিং ইন আওয়ার লাইফস, এটাই হচ্ছে আমাদের জীবনের ঘটনা। এভরিওয়ান ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, আমরা প্রত্যেকেই হন্তদন্ত হয়ে, অস্থির হয়ে আমাদের সুখ খুঁজতে থাকি। নট নোয়িং হোয়ার ইট ইজ, আমরা জানি না এটা কোথায় রাখা আছে। এরপরে হচ্ছে আওয়ার হ্যাপিনেস লাইস ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল, আমাদের সুখ নিহিত রয়েছে ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল, অন্যের সুখের মধ্যেই। এর মানে হচ্ছে অন্যের সুখকে যখন আমি নিশ্চিত করতে পারবো, তখন আমার সুখটা অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যাবে। গিভ দেম দেয়ার হ্যাপিনেস, তাদের সুখটা তাদেরকে দেন, ইউ উইল গেট ইউর ওন হ্যাপিনেস, আপনি আপনার নিজের সুখটা পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ দ্য পারপাস অফ আওয়ার হিউম্যান লাইফ, এটাই হচ্ছে আমাদের মানব জীবনের পারপাস বা এইম। এইম মানে হচ্ছে উদ্দেশ্য বা গোল, দ্য পারসুইট অফ হ্যাপিনেস। তাহলে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি গল্প দেখলাম আজকে। আচ্ছা, এখানে আমরা যদি পারসুইট অর্থটা দেখি, পারসুইট মানে অনুসরণ করা, সাধনা করা, এগুলো অর্থ হবে পারসুইট, দ্য পারসুইট অফ হ্যাপিনেস, এটা হচ্ছে সুখ পাওয়ার একটি সাধনা। এটাই সুখ পাওয়ার সাধনা আমাদের। আমরা যদি সুখ পাওয়ার সাধনা করতে যাই, তাহলে অবশ্যই অন্যকে সুখী করার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে সুখী হওয়ার আমাদের মূল মন্ত্র। তাহলে আমরা দুইটি গল্প দেখলাম আজকে, দুইটি গল্পের মধ্যে থেকে আজকে দুইটি মোরাল আমরা শিখলাম। আশা করি এই মোরালগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো এবং এটার অর্থ বুঝে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।